বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘ 1 মাসের কাছাকাছি সময় পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। আসলে কিছু অনিবার্য কারণবশত নিয়মিত অডিও বই দেয়াতে ব্যাঘাত ঘটে। আশা করছি এখন থেকে পূর্বের ন্যায় আপনাদের পছন্দের বই দেয়াতে কোনো রকম অনিয়ম হবে না ইনশাআল্লাহ। তো আজকে ফিরে এসেছি আপনাদের প্রিয় উপন্যাস সিরিজ ক্রুসেডের আরেকটি পর্ব নিয়ে। মহাবীর গাজী সালাহউদ্দিন রহমতুল্লাহের ঐতিহাসিক ঘটনাবলীর সুন্দর ও ঔপন্যাসিক বর্ণনা দিয়ে সাজানো এই সুদীর্ঘ উপন্যাসটি আপনাদের কাছে আমি সিজন আকারে ছাড়ছি। বিগত 2টি সিজন চ্যানেলের আগের ভিডিওগুলোতেই আছে প্লেলিস্ট আকারে। এখন চলছে সিজন 3 এবং আজকে পড়ছি এর 9ম পর্ব। আমরা গত পর্বে শুনেছি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মহাবীর হয়ে ওঠার পেছনে যে মানুষটার সবচেয়ে বেশি অবদান, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ এর অন্তর্ধানের পর কিভাবে মুসলিম সালতানাতের গগনে দুর্যোগের কালো মেঘের ঘনঘটা শুরু হয়, কিভাবে প্রাসাদ ষড়যন্ত্র প্রবল হয়, কিভাবে আমির ওমারা জায়গিরদার আর খ্রিস্টানরা অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। এদিকে তারা সুলতান নুরউদ্দিন জঙ্গির নাবালক পুত্রকে তারা পরবর্তী সুলতান ঘোষণা তো করছেই, কিন্তু কার্যত তাকে প্রাসাদে একরকম বন্দি করে তাদের স্ব কার্যসিদ্ধি করে নিচ্ছে। ওদিকে সালতানাতের যা ক্ষতি হওয়ার তো হয়েই চলেছে। পেরেশান বেগম জঙ্গি উপায়ন্তর না পেয়ে দূত পাঠান সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর কাছে, আর সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ইতোমধ্যেই দুরবস্থার উষ্ণতার আভাস পেয়ে কর্মপরিকল্পনা ঠিক করছে। বেগম জঙ্গির আহ্বান, সাথে নুরউদ্দিন জঙ্গির সেনাপতিগণ, সাধারণ জনগণ সকলে চাচ্ছে সুলতান সালাহউদ্দিন এসে এর একটি সুরাহা করুক। চলুন আজকের পর্বে আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী এই দুর্যোগের মোকাবেলায় কিভাবে সম্মুখে অগ্রসর হন তা দেখে আসি। কাজী বাহাউদ্দিন সাদ্দাত ছিলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর দক্ষিণ হস্ত, সহকর্মী এবং বন্ধুও। তিনি মজলিসে শুরার প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি তার স্মৃতিচারণে লিখেছেন, সালাহউদ্দিন আইয়ুবীকে আল্লাহ তাআলা ইস্পাত দৃঢ় চির যৌবন দান করেছিলেন। তার ব্যক্তিত্ব এমন সুদৃঢ় ছিল, পাহাড় সমান আঘাতও তিনি হাসি মুখে সহ্য করতে পারতেন। তিনি ছিলেন সংকল্পে দৃঢ়, দূরদর্শী এবং দুঃসাহসী। আমির গরিব সকলকে তিনি সমানভাবে ভালোবাসতেন, উপযুক্ত মর্যাদা দিতেন, যথাযথ সম্মান করতেন। যারা তার পাশে থাকতেন তারা সবাই তার দৃঢ়তা ও ভালোবাসায় সিক্ত হতেন। সেনাবাহিনী যুদ্ধের ময়দানে তার দৃঢ়তা দেখে শত্রুর ওপর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ত। একদিনের ঘটনা, তার এক চাকর অন্য চাকরের সাথে ঝগড়া করতে গিয়ে তাকে জুতা ছুঁড়ে মারল। সালাহউদ্দিন আইয়ুবী তখন কামরা থেকে বেরোচ্ছিলেন। জুতা গিয়ে লাগলো তার গায়ে। 2 চাকরই থরথর করে কাঁপতে লাগলো। কিন্তু সালাহউদ্দিন আইয়ুবী তাদের কিছুই না বলে অন্যদিকে মুখ করে বের হয়ে গেলেন। তার এই ধরনের মহানুভবতার জন্যই কেবল বন্ধু নয়, শত্রু তার সংস্পর্শে এলে ভক্ত মুরিদ হয়ে যেত। নুরউদ্দিন জঙ্গির মৃত্যু ইসলামী সালতানাত জুড়ে যে বিপর্যয় ডেকে এনেছিল, সেই বিপর্যয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল সালতানাতের গভর্নর ও উজিররা খ্রিস্টানদের বন্ধু ও ইসলামের শত্রু হয়ে গিয়েছিল। মিশরের অভ্যন্তরীণ অবস্থা তখন ঝুঁকিমুক্ত ছিল না। এই অবস্থায় সুলতান আইয়ুবীর পক্ষে মিশর ত্যাগ করা কঠিন হয়ে দাঁড়ালো। মিশরের অভ্যন্তরীণ পরিস্থিতির দাবি ছিল ইসলামী সাম্রাজ্যের প্রতিরক্ষার চিন্তা অন্তর থেকে মুছে দিয়ে মিশরের প্রতিরক্ষার সুদৃঢ় ব্যবস্থার দিকে নজর দেয়া। কিন্তু আইয়ুবী এসব কিছুই চিন্তা করলেন না। তিনি আমার সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, যদি আমি ইসলামের হেফাজতের দায়িত্ব থেকে হাত গুটিয়ে নেই, তবে আমাকে কাল কিয়ামতের হাসরের ময়দানে খ্রিস্টানদের সাথে ওঠানো হবে। ইসলামের হেফাজত ও উন্নতিকে তিনি আল্লাহ তাআলার আদেশ ও ফরমান মনে করতেন। তিনি নিজেকে কখনো একজন শাসক ও আমির মনে করতেন না। আমার স্মৃতিতে সালাহউদ্দিন আইয়ুবীর যৌবনকাল স্পষ্টভাবে গাঁথা আছে। তখনও তিনি নিজেকে ইসলামের সেবায় নিয়োজিত করেননি। আরাম ও বিলাসিতাপূর্ণ মাত্রায় ডুবে থাকতেন। কেউ এটা চিন্তাও করেনি তার এই যৌবনের উন্মাদনা কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এবং তিনি ইসলামের এক নিঃস্বার্থ খাদেম হয়ে যাবেন। তিনি হবেন ইসলামের বিশ্ববরেণ্য নেতা এবং শত্রুর জন্য ভয়ঙ্কর এক তুফান।
তিনি তার চাচার সঙ্গে প্রথম খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন। এই প্রথম যুদ্ধেই তিনি সকলকে অভিভূত করে দেন। তিনি যুদ্ধ থেকে ফিরে প্রথমেই বিলাসিতা ও আনন্দ স্ফূর্তির উপকরণে পদাঘাত করলেন এবং তার সমস্ত জীবন ইসলামের জন্য ওয়াকফ করে দিলেন। তিনি মিল্লাতে ইসলামিয়াকে বললেন, এই তামাম দুনিয়া আল্লাহর। আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার দায়িত্ব প্রতিটি মুসলমানের। আল্লাহর বান্দা হিসেবে নিজেকে দাবি করার পর কেউ যদি এই দায়িত্ব পালন না করে, তবে হিসাবের দিন আল্লাহ কাউকেই ছাড়বেন না। তার এই পরিবর্তিত অবস্থা দেখে বোঝারই উপায় ছিল না যে তিনি জীবনে কখনো বিলাসপরায়ণ ছিলেন। নফসের উৎকর্ষ সাধনের মাঝেই নিহত থাকে মানুষের কর্মের শ্রেষ্ঠত্ব ও নৈপুণ্য। নফসের খায়েশকে কোরবানি দিয়েই মানুষ পূর্ণতা লাভ করে। মানুষ যখন নফসের দাবিকে অগ্রাহ্য করতে পারে, তখনই সে হাসিল করে ইনসানিয়াত ও কামেলিয়াত। সালাহুদ্দিন আইয়ুবী এই কামেলিয়াত ও ইনসানিয়াত হাসিল করতে পেরেছিলেন বলেই তার চরিত্রে পরিপক্কতা ও নৈপুণ্য এসেছিল। তিনি বন্ধু মহলে প্রায়ই বলতেন, আমাকে কাফেররাই মুসলমান বানিয়েছে। যদি আমরা আমাদের যুবকদেরকে, যারা ধর্ম থেকে দূরে সরে গেছে, তাদের বিবেকের সামনে কাফেরদের ভণ্ডামি ও নষ্টামি তুলে ধরতে পারি, তবে তাদের বিবেকই তাদেরকে সঠিক পথে ফিরিয়ে দেবে। তিনি বলতেন, আমি আমার জাতিকে রাসূলের সেই হাদিসটি স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজেকে ভালোমতো চিনে নাও তুমি কে ও কি, আর দুশমনকেও ভালোমতো চিনে নাও সে কে ও কি, এবং সে তোমার সম্পর্কে কি ধারণা রাখে। শত্রুরাই তার কর্মের গতি ও মোড় পরিবর্তন করে দিয়েছিল। সালাহুদ্দিন আইয়ুবী তার লক্ষ্য, উদ্দেশ্য এবং সংকল্পের শেষ পর্যন্ত নিমগ্ন ও অটুট ছিলেন। তিনি কখনো নিজেকে ইসলামী বিশ্বের শ্রেষ্ঠ নেতা ভাবেননি তিনি মিশরের আজীবন শাসক। জিহাদি ছিল তার একমাত্র ধ্যান ও জ্ঞান। যুদ্ধ ও সমর কৌশলে তিনি এমন ওস্তাদ ছিলেন যে খ্রিস্টান কমান্ডাররা সম্মিলিতভাবে তার ভয়ে ভীত থাকত। জিহাদে তিনি এমনভাবে নিমগ্ন ছিলেন, জীবনে তিনি হজ করারও অবসর পাননি। জিহাদ সে সুযোগ তাকে দেয়নি। শেষ জীবনে তার এই একটি আশা অপূর্ণ রয়ে গিয়েছিল যে তিনি হজ করতে যাবেন, কিন্তু তখন তার কাছে হজ করার মতো অর্থ ছিল না। যখন তিনি ইন্তেকাল করেন, তখন তার নিজস্ব সম্পদ ছিল মাত্র 47 দিরহাম রৌপ্য আর এক টুকরো সোনা। তার সম্পত্তি বলতে ছিল একমাত্র একটি বাড়ি, যে বাড়িটি তিনি পৈতৃক সূত্রে পেয়েছিলেন। সুলতান আইয়ুবীর বাস্তব জীবনের এই এক বিস্ময়কর সততার নমুনা। অর্থ সম্পদের মোহকে তিনি ইসলামের সৈনিকদের জন্য গজব মনে করতেন। সম্পদের কালিমা থেকে আশ্চর্য রকমভাবে মুক্ত ছিলেন বলেই তার পক্ষে সম্ভব হয়েছিল ইসলামের জন্য স্বর্ণালী ভবিষ্যৎ নির্মাণ করা। সুলতান আইয়ুবী তার পরিষদবর্গ, সরকারি পদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার ও মিশরের গণ্যমান্য ব্যক্তিদের এক সভা আহ্বান করলেন। সবাই দরবার কক্ষে উপস্থিত হলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী উঠে দাঁড়িয়ে বললেন, বন্ধুগণ, জাতির এক সংকটময় মুহূর্তে কঠিন সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। সুলতান জঙ্গির অবর্তমানে ইসলামী সালতানাত আজ যে গভীর সংকটে পড়েছে, সে ব্যাপারে কম বেশি আপনারা সকলেই অবগত আছেন। জাতির প্রতিটি জটিল অবস্থায় আপনারা আমার পাশে ছিলেন। সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমেই আমরা সকল পরিস্থিতির মোকাবেলা করেছি। আজও সেই আশা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি। বন্ধুগণ, আজ এমন এক সংকটময় অবস্থা আমাদের হাতছানি দিয়ে ডাকছে, যে অবস্থার মোকাবেলা করা আমার সাধ্যের বাইরে। কিন্তু আমরা যদি এই অবস্থার মোকাবেলা করতে না পারি, তবে আমাদের সকলের জন্যই দুনিয়া হবে লাঞ্ছনাময়, আর আখিরাত আল্লাহর দরবারে আমরা হব চরম অপমানিত। ইসলামের ইতিহাস এই দুনিয়াতে আমাদের কবরের ওপর অভিশাপ দেবে, আর হাসরের দিনে সে শহীদগণ যারা ইসলামের গৌরব ও ইজ্জত রক্ষার্থে জীবন কোরবানি করেছেন, তারা আমাদের লজ্জিত করবে। এখন আমাদের সামনে সেই সময় এসেছে যখন আমাদেরও জীবন কোরবানি করা ফরজ হয়ে গেছে। এই ভূমিকার পর তিনি সামগ্রিক অবস্থা তুলে ধরে বললেন, এখন সময় দাবি করছে নিজের ভাইদের সাথে যুদ্ধ করতে। এটুকু বলে তিনি সামান্য চুপ করলেন এবং সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন। আইয়ুবের কাছ থেকে বিশদ বর্ণনা শুনে সকলের মুখের রং পরিবর্তিত হয়ে গেল।
প্রতিটি চেহারায় খেলা করতে লাগলো দৃঢ়তার অমল বিভা। কয়েকজন দাঁড়িয়ে বলল, জিহাদের ময়দানে আপনি কখনো আমাদের পেছনের সারিতে পাবেন না। যতদিন আপনি ইসলামের জন্য লড়াই করবেন, ততদিন আপনি আমাদেরকে আপনার পাশে পাবেন। তিনি বুঝতে পারলেন উপস্থিত সকলেই সর্বাবস্থায় তার সঙ্গে থাকবেন। এবার তিনি বললেন, এজন্য আমি প্রথমেই স্বাধীনতা ঘোষণা করতে চাই, কারণ কেন্দ্রীয় খেলাফতের অধীনে থেকে কোনো বিপ্লবী পদক্ষেপ নেওয়া সম্ভব না। সে অনুমতি কেন্দ্র আমাকে দেবে না, কিন্তু আপনাদের অনুমতি ছাড়া এই সিদ্ধান্ত আমি নিতে পারি না। ভেবে দেখুন, বর্তমান খলিফা মাত্র 11 বছরের এক বালক, তাকে নিয়ন্ত্রণ করছে 3-4 জন ওমরা, আর এই উমরারা সবাই খ্রিস্টানদের বন্ধু। এ কথা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় যে খেলাফত এখন খ্রিস্টানদের কোলে রয়েছে। সুতরাং এখন আমাদের প্রথম সংঘর্ষ খেলাফতের বিরুদ্ধে। যদি আমরা স্বাধীন না হই, তবে আমাদের খলিফার আদেশ ও শাসন মানতে হবে, আর এই আদেশ ইসলামী সাম্রাজ্যের জন্য হবে ধ্বংসাত্মক ব্যাপার। এই সংকটময় অবস্থায় এ পদক্ষেপই কি সঠিক নয়? প্রথমে মিশরকে খেলাফতের আওতা থেকে মুক্ত করে নেই, এরপর আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব ইসলামের স্থায়িত্বের জন্য আমরা কি করব। আপনি কি খেলাফতের বিরুদ্ধে অভিযান চালাতে চান? এক সেনাপতি প্রশ্ন করল। এখনো সে সিদ্ধান্ত নেয়নি, সুলতান আইয়ুবী বললেন। আগামী 2-1 দিনের মধ্যেই আমার দূত বিভিন্ন রাজ্যগুলো থেকে ঘুরে আসবে। সালতানাতের অধীন সব আমিরের কাছেই দূত পাঠিয়েছি আমি। ওরা এলেই বুঝবো আমাদের যুদ্ধের ঝুঁকি নিতে হবে কিনা। আপনি মিশরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন, এক অফিসার বলল। আমরা 11 বছরের শিশুকে খলিফা মেনে নিতে পারি না। তবে কি তোমরা আমাকে মিশরের সুলতান মেনে নিচ্ছ? আইয়ুবী জিজ্ঞেস করলেন। উপস্থিত সকলের সমস্বরে বলে উঠল, আমরা আপনাকে মিশরের সুলতান মেনে নিলাম। আপনার প্রতিটি সিদ্ধান্তে আপনার পাশে থাকবো আমরা, সে ওয়াদাও করলাম। সে অনুষ্ঠানে সালাহউদ্দিন আইয়ুবী মিশরকে স্বাধীন রাষ্ট্র এবং নিজেকে সুলতান বলে ঘোষণা করেন। তিনি বললেন, আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা করছি, যতদিন মিশরের জনগণ আমাকে ইসলামের খাদেম মনে করে, কেবল ইসলামের জন্যই আমার আনুগত্য করবে, ততদিন আমি তাদেরকে আল্লাহর দ্বীন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করে যাব। আমি কোনোদিন নিজেকে বাদশাহ মনে করিনি, এখনো করি না। আর কোনোদিন যেন ক্ষমতার মোহ আমাকে পেয়ে না বসে, সেজন্য আল্লাহর কাছে মদদ চাই। আমার প্রতিটি পদক্ষেপ যেন ইসলামের মঙ্গলের জন্য হয়, এ ব্যাপারে আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। সুলতান আইয়ুবী আরো বললেন, আমি খ্রিস্টান বাহিনীর বিশালতা দেখে ভয় পাই না। 10 জন জানবাজ মুজাহিদ নিয়ে 10,000 শত্রুর মোকাবেলা করতে আমার বুকে বিন্দুমাত্র কাঁপন জাগবে না। কিন্তু আমার ভাইদের বিরুদ্ধে যুদ্ধের কথা যখন চিন্তা করি, তখন যুদ্ধের সমস্ত কৌশল আমার মাথা থেকে হারিয়ে যায়। আমার তলোয়ার খাপ থেকে মুক্ত হতে চায় না। আফসোস, আমাদেরকে আজ ভাইয়ে ভাইয়ে লড়াই করার কথা চিন্তা করতে হচ্ছে। আমরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকবো আর খ্রিস্টানরা তামাশা দেখবে, এর চেয়ে বদনসিব আমাদের জন্য আর কি হতে পারে? যতই দুঃখ হোক, দুঃসহ হোক, এ পথে আমাদের পা বাড়াতেই হবে, একজন সেনাপতি বললেন। যখন কথার প্রভাব বা উপদেশ কাজ হয় না, তখন শক্তি প্রয়োগ করতেই হয়। ইসলামের ঘরে যদি আপন ভাইও আগুন দিতে আসে, তাকে প্রতিহত না করলে সে ঘর তেমনিই পড়বে যেমন পুড়ত শত্রু আগুন দিলে। আপনি জানেন, আমাদের মধ্যে কেউ খেলাফতের গদির লালসা করে না। আমরা যা করি, যা কিছু করব, তা ইসলামের জন্যই করব, নিজের স্বার্থে নয়। মুহতারাম সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর নিরুপায়। তিনি বুঝতে পারছিলেন যে কোনো মূল্যে তারা তাকে প্রতিহত করার সব রকমের চেষ্টা করবেন। সুতরাং তিনিও বসে না থেকে দুশমন বাহিরের বা অভ্যন্তরের যেখানেরই হোক না কেন, তিনি সমান দৃঢ়তা নিয়ে পরিকল্পনা নিয়ে এগোতে যাচ্ছেন। কিন্তু বারে বারে আপন জাতীয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধেই বা কেন তিনি স্বজাতির রক্তপাতকে খুবই কঠিনভাবে শঙ্কা করছেন। কিন্তু এছাড়া তার কাছে আর কোনো উপায়ন্তরও ছিল না। তার মজলিসে শুরা সদস্যগণও তাকে একই পরামর্শ দিলেন। এখানে উল্লেখযোগ্য সিদ্ধান্ত উঠে এলো এই যে, তিনি তাদেরকে মোকাবেলা করতে গেলে না চাওয়া সত্ত্বেও নিজেকে স্বাধীন ঘোষণা করতে হচ্ছে। এবং এভাবেই মূলত আইয়ুবী সালতানাতের গোড়াপত্তন শুরু হয়। মিশর থেকে
যে মিশরে তিনি ফাতেমিদের গভর্নর ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হন, তাও আবার সুলতান নুরউদ্দিন জঙ্গির সম্মতিতে। পরবর্তীতে তিনি মিশরে থেকেই ফাতেমিদের অনাচার ও জাতীয় চেতনা পরিপন্থী আচরণ ও কার্যকলাপ দেখে ফাতেমি খলিফাকে পদত্যাগে বাধ্য করেন এবং ফাতেমি খেলাফতের অবসান ঘটান। এবার তিনি সুন্নি খেলাফতের মধ্যেও একই আচরণের কারণে সেই একই পথে এগোতে হচ্ছে। চলুন দেখে আসি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর পরবর্তী পদক্ষেপ কি হয়। সুলতান আইয়ুবী দামেস্ক, হলব, মুসালে এবং আরও যেসব জায়গায় দূত পাঠিয়েছিলেন সকলেই ফিরে এলো। সুলতানের সতর্কবাণীকে কোনো আমিরই আমল দেয়নি, কেউ গ্রহণ করেনি তার পয়গাম। কেউ কেউ তামাশা করেছে, কেউ বা করেছে উপহাস। দামেস্কের দূত জানালো, খলিফা আপনার পয়গাম পড়েও দেখেননি। যাদের হাতের তিনি পুতুল মাত্র, যারা তাকে খলিফা নিযুক্ত করেছে এবং গদিতে বসিয়েছে, সেই আমিররা আপনার পয়গাম পড়ে হাসাহাসি করছে, কানাঘুষা করছে। একজন বলছে, সালাহউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের বাহানা করে সমস্ত মুসলিম রাজ্যগুলোকে নিয়ে অখণ্ড সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখছে, আর তা সফল হলে তিনিই হবেন সেই বিশাল সাম্রাজ্যের অধিপতি। অন্য এক আমির 11 বছরের খলিফাকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য বলেন, আপনি আইয়ুবীকে জানিয়ে দিন, যুদ্ধ করা ও না করার এখতিয়ার শুধু খলিফার। যদি আইয়ুবী আপনার আদেশ অমান্য করে, তবে আপনি তাকে বরখাস্ত করে মিশরের শাসনভার অন্য কারো হাতে অর্পণ করুন। বালক খলিফা দূতকে এই আদেশই দিলেন আর বললেন, সালাহউদ্দিন আইয়ুবীকে বলবেন তিনি যেন আমার পরবর্তী আদেশের অপেক্ষা করেন। ইসলামী ঐক্যের প্রয়োজন আছে কি নেই এবং সালতানাতের প্রয়োজনে এখন কি করা দরকার, সেই চিন্তা আমি করব। সালাহউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনীতে মরহুম জঙ্গির প্রেরিত অনেক সৈন্য ছিল। এক আমির সে কথা স্মরণ করে দিয়ে খলিফাকে বলল, তাকে আদেশ করুন তিনি যেন আমাদের সব সৈন্য ফেরত পাঠিয়ে দেন। খলিফার হুকুম ছাড়া ইচ্ছামতো সেনাবাহিনী ব্যবহার করার অনুমতি নেই কোনো রাজ্যের। খলিফা দূতকে বলল, খেলাফতের তরফ থেকে যেসব সৈন্য আইয়ুবীর কাছে পাঠানো হয়েছিল সেগুলো তাকে ফেরত পাঠিয়ে দিতে বলবে। দূত খলিফার দরবার থেকে বেরিয়ে আসতে যাবে, এমন সময় অন্য এক আমির বলল, আর শোনো, আইয়ুবীকে বলবে আগামীতে খলিফার কাছে এ ধরনের কোনো প্রস্তাব পাঠানোর যেন সাহস না করে। দূতরা নিরাশ হয়ে ফিরে এসেছে, তাতে সুলতান আইয়ুবীর চেহারায় কোনোই ভাবান্তর দেখা গেল না। তিনি আলী বিন সুফিয়ানের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলেন। আলীকে তিনি গোপনে দামেস্কে পাঠিয়েছিলেন। সুলতানের গোয়েন্দারা বণিকের বেশে কাফেলা নিয়ে বেরিয়ে পড়েছিল বিভিন্ন রাজ্যে। আলীর মতো তারাও অনেকে ফিরে আসেনি। সুলতান তাদেরও ফিরে আসার প্রতীক্ষা করছিলেন। সুলতান আইয়ুবের বিস্ময়কর সাফল্যের গোপন রহস্য ছিল, তিনি কখনো অন্ধকারে পথ চলতেন না। কোথাও যাওয়ার দরকার হলে গোয়েন্দা বিভাগের মাধ্যমে সেখানকার অবস্থা ও পরিস্থিতি, অসুবিধা ও ভীতির কারণগুলো আগে জেনে নিতেন। তার গোয়েন্দা বিভাগও ছিল একটু ব্যতিক্রমধর্মী। তারা যেমন ছিল বিশ্বস্ত, তেমনি চৌকস। তাদের কেবল গোয়েন্দাগিরি শেখানো হতো না, বরং ছদ্মবেশ ও অভিনয়ে তারা যেমন নিপুণ হতো, তেমনি গেরিলা যুদ্ধ বা কমান্ডো লড়াইও হতো অসম্ভব পারদর্শী। এজন্য তাদেরকে বলা হতো লড়াকু গোয়েন্দা। খালি হাতের যুদ্ধেও তারা ছিল খুবই দক্ষ। আলী বিন সুফিয়ানকে আল্লাহ গোয়েন্দাগিরি ও তথ্য অনুসন্ধানের নৈপুণ্য দিয়েই সৃষ্টি করেছিলেন। সুলতানের নির্দেশে তিনি যখন তার বাহিনী নিয়ে বেরিয়ে পড়েন, তখন বাহিনীকে তিনি বললেন, অন্যান্য বারের চাইতো এবার তোমাদের বেশি সতর্ক থাকতে হবে, নির্ভুল তথ্য আনতে হবে। তোমাদের দেয়া রিপোর্টের উপর ভিত্তি করে এবার সুলতান যে পদক্ষেপ নেবেন তা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের স্থায়িত্বের জন্য এই অভিযানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করবে তোমাদের সঠিক তথ্যের উপর। বন্ধুরা, যেমনটা হওয়ার আশঙ্কা সুলতান করেছিলেন, ঠিক তেমনি বরং তার চেয়েও নামান্তর করে তারা সুলতান সালাহউদ্দিনের নিঃস্বার্থ আবেদনকে প্রত্যাখ্যান করেন এবং যাবতীয় ভর্ৎসনা ও অপমানজনক আচরণ করেন। শুধু তাই নয়, নাবালক সুলতানের মাধ্যমে কিছু অবাস্তব নির্বাহী আদেশ পাশ করিয়ে সুলতান সালাহউদ্দিনকে হেনস্থা করারও অপচেষ্টা তারা লিপ্ত হয়। এভাবেই আসলে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী পদে পদে বাধাগ্রস্ত হচ্ছেন।
এদিকে বসে নেই তার বাহিনীও, অগ্রসর হচ্ছেন সকল রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে। তার সুখ্যাত গোয়েন্দা জাল ইতোমধ্যেই সালতানাতের প্রতি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। প্রতিরোধের জন্য যাবতীয় তথ্যপত্র নিয়ে হাজির হচ্ছেন মিশরে। দেখা যাক পরবর্তীতে কি হয়। আলী বিন সুফিয়ান কায়রো থেকে রওনা হচ্ছেন। যাওয়ার সময় কমান্ডো অভিযানে দক্ষ 100 লোককে বাছাই করলেন তিনি। তাদের বললেন, ইসলামের সম্মান রক্ষার্থে নিজেদের জান কোরবান করার জন্য বাছাই করা হয়েছে তোমাদের। তিনি সেই 100 গোয়েন্দাকে ব্যবসায়ীর পোশাকে সজ্জিত করলেন। আলী বিন সুফিয়ান নিজে এক বুড়ো ব্যবসায়ীর ছদ্মবেশে কাফেলার সর্দার সাজলেন। এই বাণিজ্য মিশন উটের ওপর বিভিন্ন প্রকার পণ্য ও সরঞ্জাম বোঝাই করল। এসব পণ্য সামগ্রী দামেস্ক ও অন্যান্য বাজারে বিক্রি করে তার পরিবর্তে সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করবে। মাল সামান নেওয়ার জন্য সঙ্গে নিল অনেক উট ও ঘোড়া। এসব সরঞ্জামের মধ্যে গোপনে লুকিয়ে রাখল অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা ইত্যাদি, এমনকি বারুদ এবং আগুন ধরানোর যন্ত্র। এই কাফেলা গভীর রাতে কায়রো থেকে রওনা হলো এবং সূর্য ওঠার আগেই কায়রো থেকে বহু দূরে চলে গেল। পথে একবার সামান্য বিশ্রাম নিয়েই কাফেলা আবার রওনা হলো। আলী বিন সুফিয়ানের ইচ্ছা খুব তাড়াতাড়ি মঞ্জিলে পৌঁছা। সারাদিন একটানা পথ চলল কাফেলা। সূর্য ডুবে গেলে তবুও তিনি থামলেন না। ক্রমে রাত বাড়তে লাগলো। কাফেলা তবু এগিয়েই চলছে। শেষে অনেক রাতে কাফেলাকে থামতে বললেন তিনি। জায়গাটি চমৎকার, শস্য শ্যামল অঞ্চল। বোঝা যায় এখানে পানির কোনো অভাব নেই। একটু দূর থেকে শুরু হয়েছে উঁচু নিচু পাহাড় ও পার্বত্য এলাকা। কাফেলা বিশ্রামের জন্য এখানেই অবস্থান নিল। কাফেলার সবাই বণিকের বেশে থাকলেও আসলে তো সকলেই সৈনিক, তাই তাদের চলাফেরায় ছিল ডিসিপ্লিন, ছিল সৈনিক সুলভ সাবধানতাও। উট এবং ঘোড়াগুলোও ছিল প্রশিক্ষণপ্রাপ্ত। মনে হলো তারাও সজাগ সতর্ক। আলী বিন সুফিয়ান পাহাড়ের কোল বা টিলার দিকে না গিয়ে বাইরে খোলা মাঠেই ক্যাম্প করলেন। সামরিক কৌশল ও নিয়ম অনুসারে দুজনকে পাঠানো হলো পানির অনুসন্ধানে। বিশ্রামের জন্য থামলেও কেউ অস্ত্র ত্যাগ করল না, কারণ সে সময় সফরে দু ধরনের ভয় দেখা দিত। একদিকে মরুভূমির বেদুইন ডাকাতদের ভয়, অন্যদিকে খ্রিস্টান লুটেরা বাহিনীর আক্রমণের ভয়। মোটের ওপর এরাও ডাকাতি ছিল, তবে তারা শুধু মুসলমান কাফেলায় ডাকাতি করত। দুই সঙ্গী পানির উৎস খুঁজতে খুঁজতে বেশ দূরে চলে গেল। এক টিলার ওপর দাঁড়িয়ে সামনে তাকাতেই তাদের নজর পড়ল মশালের আলো। দূর থেকে আলো লক্ষ্য করে তারা সেদিকে আরো একটু এগিয়ে গেল। শেষে কাছাকাছি এক টিলার ওপর দাঁড়িয়ে দৃষ্টি ফেলল নিচে। জায়গাটি খুবই সুন্দর, দৃষ্টিনন্দন। সমতল ভূমিতে শস্য ক্ষেত ও খেজুরের বাগান, সেখানে পানিও আছে। পানির কূপ থেকে সামান্য দূরে দুটি মশাল আলো ছড়াচ্ছে। সেই আলোতে দেখা গেল 7 জন পুরুষ ও 4 জন মেয়ে আগুন জ্বালিয়ে বসে বসে সে আগুনে মাংস ঝলসে খাচ্ছে। মাঝে মাঝে পাশ থেকে পেয়ালা তুলে চুমুক দিচ্ছে, তাতে মনে হয় শরাব পান করছে। একটু দূরে ঘোড়া ও 3-4টি উট বাঁধা। তাদের পাশে স্তূপ হয়ে আছে জিনিসপত্র। আলী বিন সুফিয়ানের দুই সঙ্গী অতি সঙ্গোপনে পা টিপে টিপে চলে এলো তাদের কাছাকাছি। অন্ধকারে গা ঢাকা দিয়ে শুনতে লাগলো ওদের কথাবার্তা। রাতের নিস্তব্ধতার কারণে ওদের কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছিল এবং বোঝাও যাচ্ছিল। মেয়েদের নির্লজ্জ হাসি ঠাট্টাই বলে দিল তারা মুসলমান নয়। তাদের সব কথাই ছিল রঙ্গ তামাশা ও হাসি ঠাট্টার। লোক দুজন আর দাঁড়ালো না, ফিরে এসে আলী বিন সুফিয়ানকে খুলে বলল সব কথা। আলী বিন সুফিয়ান কাল বিলম্ব না করে সেখানে ছুটে গেলেন এবং খুব কাছ থেকে তাদের দেখলেন। লোকগুলোর ভাষা স্থানীয় আরবদের মতো ছিল না। তাদের ভাষার টান থেকেই আলী বুঝতে পারলেন এরা খ্রিস্টান। আলী বিন সুফিয়ান একবার চিন্তা করলেন এদের সামনে এগিয়ে যাবেন কিনা, জিজ্ঞেস করবেন কিনা ওরা কারা, কোত্থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে। তার সাথে আছে 100 লড়াকু সৈনিক, ওরা মাত্র 11 জন, অতএব ভয়ের কোনো আশঙ্কা নেই। তিনি টিলার ওপর এক ঝোপের আড়ালে বসে তাদের গতিবিধি গভীরভাবে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ তার সন্দেহ হলো এরা খ্রিস্টান গোয়েন্দা নয় তো, কোনো মুসলিম রাষ্ট্রের নাশকতামূলক তৎপরতা চালাতে যাচ্ছে না তো এরা। তিনি লোকগুলোর আরো কাছে যাওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ালেন। হঠাৎ নিচের দিকে টিলার গোড়ায় 2 জন লোককে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি।
লোক দুজন তার ঠিক বরাবর নিচে দাঁড়িয়ে আছে, তাদের মাথা ও মুখ কালো কাপড়ে ঢাকা। টিলার গোড়ায় দাঁড়িয়ে ওরা মেয়েদের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। মুখোশধারী লোক দুজন ছিল মরুভূমির ডাকাত, তাদের দৃষ্টি মেয়েগুলোর দিকে। আলীর কাছ থেকে খুব বেশি দূরে নয় ওরা, ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। আলী কান পাতল। তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে মনে হয়। হ্যাঁ, অন্যজন বলল। আমি তাদের তলোয়ার দেখেছি, মনে হয় এরা সবাই খ্রিস্টান। খ্রিস্টান হোক আর যেই হোক, এরা কোনো সাধারণ অভিযাত্রী নয়। ঠিক আছে, আগে ওদের শুয়ে পড়তে দাও, পরে দেখবো এরা কতটা অসাধারণ। তা ঠিক, শুয়ে পড়ার পর এদের পাকড়াও করা কোনো ব্যাপারই না। আরে পাকড়াও করা দরকার কি? ঘুমানোর পর ওদের শেষ করে মেয়েদেরকে ঘোড়ার পেঠে উঠিয়ে নেব। ঠিক আছে, চলো সবাইকে ডেকে নিয়ে আসি, চলো। ডাকাত দুজন সঙ্গীদের ডাকতে চলে গেল। আলী বিন সুফিয়ান চুপিসারে তাদের পেছু নিল। কিছু দূর গিয়ে তারা উল্টো দিকের পথ ধরল। 2-3টি টিলা পার হয়ে আলী দেখল সামনে ডাকাতের ঘোড়া দাঁড়িয়ে। ওরা ঘোড়ার পিঠে আরোহণ করে অন্ধকারে হারিয়ে গেল। আলী বিন সুফিয়ানের কাফেলা ছিল বিপরীত দিকে। তিনি ভাবনায় পড়ে গেলেন, এখন তিনি কি করবেন? তিনি কি ক্ষুদ্র কাফেলাটিকে সতর্ক করবেন আগে, নাকি নিজের কাফেলায় ফিরে যাবেন? গভীর চিন্তা ভাবনার পর তিনি নিজের কাফেলায় ফিরে এলেন। 20 জন কমান্ডোকে অস্ত্রসজ্জিত করে সঙ্গে নিয়ে ফিরে এলেন আগের জায়গায়। তাদেরকে বিভিন্ন পজিশনে দাঁড় করিয়ে ভালোমতো বুঝিয়ে বললেন তাদের কি করতে হবে। এরপর ডাকাতদের ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন। তার জানা ছিল না ডাকাত দল কখন আসবে। তিনি তাকিয়ে দেখলেন তাদের সবাই শুয়ে পড়েছে, শুধু এক লোক বর্ষা হাতে পাহারা দিয়ে বেড়াচ্ছে। তার পাহারার ধরন দেখেই বোঝা গেল এরা প্রশিক্ষণপ্রাপ্ত। তখনও মশালও জ্বলছে। আলী তাকিয়ে রইলেন মশালের সে আলোর দিকে। অপেক্ষা করতে করতে আলীর লোকজন অস্থির হয়ে পড়ল। ডাকাতদের আসার কোনো নাম নেই। চিন্তায় পড়ে গেল আলী, তবে কি ডাকাতরা আসবেন না? শুধু শুধু রাতভর কমান্ডোদের কষ্ট দিলেন তিনি, নাকি এটা কোনো ফাঁদ? ভোর হয়ে এসেছে প্রায়। টিলার ভেতর দিয়ে ঘোড়ার খুরের শব্দ ভেসে এলো। আলস্য ছেড়ে টান টান হয়ে গেল কমান্ডোদের পঞ্চেন্দ্রিয়। সতর্কভাবে নিজ নিজ অবস্থানে পজিশন নিল তারা। মেয়ে এবং লোকগুলো তখনও ঘুমিয়ে, শুধু পাহারাদারদের পরিবর্তন ঘটেছে সেখানে। দ্বিতীয় জনের হাতে দায়িত্ব দিয়ে প্রথম জন ঘুমিয়ে পড়েছে। এসে পড়েছে ডাকাত দল। টিলার ওপর থেকে আলী ও তার সঙ্গীরা তাকিয়ে আছে তাদের দিকে। কিছুক্ষণের মধ্যেই 8-9 জন ডাকাত টিলার কোল ঘেঁষে সেই ঘুমন্ত মেয়েদের কাফেলার কাছে পৌঁছে গেল। ডাকাতদের দেখেই ভয় পেয়ে প্রহরী চিৎকার করে সঙ্গীদের ডাকলো। ধর্মরিয়ে উঠে বসলো ঘুমন্ত লোকগুলো। ডাকাত দল তাদের ঘিরে দাঁড়ালো। কয়েকজন ঘোড়া থেকে লাফিয়ে নেমে পড়ল নিচে। কাফেলার লোকগুলো জেগে উঠলেও অস্ত্র হাতে নেয়ার সুযোগ পেল না। নেমে পড়া ডাকাতরা অস্ত্র তাক করে চিৎকার করে দিয়ে বলল, তোমাদের জিনিসপত্র মেয়েদেরকে আমাদের হাতে তুলে দাও, আর তোমাদের জীবন রক্ষা করো। ডাকাতরা মেয়েদেরকে একদিকে সরিয়ে দিতে দিতে বলল, তোমরা সরে দাঁড়াও, নইলে মারা পড়বে। লোকগুলো ছিল নিরস্ত্র এবং সদ্য ঘুম জাগা, ফলে প্রতিরোধের কোনো অবকাশ ছিল না তাদের। তবুও দুজন লড়াই করার জন্য তলোয়ার বের করে রুখে দাঁড়ালো। লড়াই দেখে বোঝা গেল তারা খুবই দক্ষ যোদ্ধা। প্রাণপণে লড়ে চলল তারা ডাকাতদের সাথে। আলী বিন সুফিয়ানের সঙ্গীরা টিলার ওপর থেকে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। ডাকাতরা কিছু বুঝে ওঠার আগেই এক একটি বর্ষা এক একজনের ডাকাতের শরীরে বিদ্ধ হয়ে গেল। অবশ্য এর আগেই কাফেলার দুঃসাহসী সেই 2 লড়াকু ডাকাতদের হাতে খুন হয়ে গেল। এতে আলী বিন সুফিয়ানের কোনো আফসোস ছিল না। তিনিও চাচ্ছিলেন তাদের 2-1 জন লোক মারা যাক, তাতে অন্যদের মনে আতঙ্ক সৃষ্টি হবে। এ ছিল বিজলি চমকের মতো যুদ্ধ। যে মুহূর্তে শুরু হয় সে মুহূর্তেই শেষ হয়। আতঙ্কগ্রস্ত মেয়ে এবং লোকগুলো বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল আলীর বাহিনীর দিকে। কারো মুখে কোনো কথা নেই। আলী তার লোকদের ইশারা করল সরে যেতে। কমান্ডোরা টিলার পাশে সরে গেল মুহূর্তে। আলী ভীতচকিত লোকগুলোর পাশে গিয়ে বসল। মেয়েরা ভয়ে কাঁপছিল। তাদের সামনে নিজেদের 2টি ও ডাকাতদের 9টি লাশ পড়েছিল। আলী বিন সুফিয়ান তাদের সঙ্গে কথা শুরু করলেন। তারা কৃতজ্ঞতা চিত্তে তাকে বারবার ধন্যবাদ জানাতে লাগলো। চোখ মুখ থেকেও ঠিকরে পড়তে লাগলো কৃতজ্ঞতার আবেগ। বারবার বলতে লাগলো, আল্লাহ আপনার মঙ্গল করবেন।
আপনি আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোত্থেকে এসেছ, কোথায় যাচ্ছ? তার যে উত্তর দিল তা শুনে আলী বিন সুফিয়ান হেসে উঠলেন। বললেন, যদি তোমরাও আমাকে এমন প্রশ্ন করতে তবে আমিও এরকম মিথ্যা উত্তরই দিতাম। আমি সত্যি তোমাদের প্রশংসা করছি। এত আতঙ্কের মধ্যেও তোমরা তোমাদের গোপনীয়তা বজায় রেখেছ। আপনারা কোত্থেকে এসেছেন? তাদের একজন জিজ্ঞেস করল। আর কোথায় যাচ্ছেন? যেখান থেকে তোমরা এসেছ। আলী বিন সুফিয়ান উত্তর দিল, আর সেখানেই যাচ্ছি যেখানে তোমরা যাচ্ছ। আমাদের কাজ ভিন্ন, কিন্তু লক্ষ্যস্থল একই। লোকগুলো এবং মেয়েরা একে অন্যের দিকে প্রশ্নমাখা দৃষ্টিতে তাকাতে লাগলো। আবার অবাক হয়ে আলী বিন সুফিয়ানকে দেখতে লাগলো। তিনি হাসছিলেন আর বলছিলেন, তোমরা কি দেখনি আমি কেমন প্রফেশনাল? কি অবলীলায় ডাকাতদের শেষ করে দিলাম। কোনো মুসাফির বা বণিক কি এমন কুশলী যোদ্ধা হতে পারে? যে উস্তাদি আমি দেখিয়েছি তা কি আনাড়ি লোকের পক্ষে সম্ভব? না, তা সম্ভব নয়। আপনারা কি মুসলিম বাহিনীর লোক? আমি খ্রিস্টান সেনা কমান্ডার। আলী বিন সুফিয়ানের উত্তর। তাহলে নিশ্চয়ই আপনার সাথে ক্রুশ আছে। তোমরা কি তোমাদের ক্রুশ দেখাতে পারবে আমাকে? পাল্টা প্রশ্ন করলেন আলী বিন সুফিয়ান। তারপর সবার দিকে তাকিয়ে বলে, আমি জানি তোমরা তা পারবে না। তোমাদের কাছে কোনো ক্রুশ নেই, কেননা তোমরা যে কাজে যাচ্ছ তাতে সাথে ক্রুশ রাখা সম্ভব নয়। আমি তোমাদের নাম জানতে চাচ্ছি না। আমারও আর কোনো পরিচয় তোমাদের কাছে দেব না। শুধু এতটুকু বলবো, আমরা একই মঞ্জিলের মুসাফির, আর আমাদের মধ্যে কে কে বাড়ি ফিরে যেতে পারবে তাও বলতে পারি না। আমরা অবশ্যই সফল হব। খোদাবন্দ, ঈসা মসিহ যেভাবে আমাদের রক্ষা করার জন্য আপনাদের পাঠিয়েছেন তাতে প্রমাণ হয় আমরা সঠিক পথে আছি এবং আমরা অবশ্যই সফল হব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। নুরউদ্দিন জঙ্গির মৃত্যু দুনিয়াতে ক্রুশের শাসন প্রতিষ্ঠা পথ উন্মুক্ত করে দিয়েছে। মুসলমানদের এমন কোনো শাসক আছে যে আমাদের ফাঁদে পড়েনি এবং পড়বে না? আমি তোমাদের এই উপদেশই দেব, তোমরা আপন দায়িত্ব নিষ্ঠা ও দৃঢ়তার সাথে পালন করবে। তিনি মেয়েদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের কাজ সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ। খোদাবন্দ, ঈসা মসিহ তোমাদের কোরবানি কি কখনো ভুলে যাবেন না। আমরা পুরুষ জাতি, আমরা মানুষের জীবন নেই এবং জীবন দেই। তোমাদের জীবন দিতে হয় না, কিন্তু যৌবন ও সম্ভ্রম কোরবানি দিতে হয়। এটাই বড় কোরবানি, কারণ এর সাথে জড়িয়ে থাকে দুঃসহ গ্লানি এবং যা আমাদের কখনো স্পর্শ করে না। আলী বিন সুফিয়ানের কথার জাদু স্পর্শ করল ওদের। তার বলার ভঙ্গিতে এমন আন্তরিকতা জাদু ছিল যে তাদের মনের সব সন্দেহ ও অবিশ্বাস দূর হয়ে গেল। তারা স্বীকার করল তারা খ্রিস্টান। নাশকতামূলক কাজের জন্য তারা দামেস্ক ও অন্যান্য মুসলিম রাজ্যে যাচ্ছে। তারাও বণিকের বেশেই যাচ্ছিল। আলী বিন সুফিয়ান খ্রিস্টান গোয়েন্দা বিভাগের অনেক গোপন বিষয় ও আইন কানুন জানতেন। জীবনে তিনি অসংখ্য খ্রিস্টান অপরাধীকে ধরে তাদের অপরাধ স্বীকার করিয়েছেন। তিনি যখন সেসব আচরণ করলেন তখন মেয়ে এবং তাদের সঙ্গী খ্রিস্টান গোয়েন্দারা তাকে শুধু বিশ্বাসই করেনি, বরং তাকে খ্রিস্টান গোয়েন্দা বিভাগের কমান্ডার মনে করল। তিনি তাদেরকে বললেন, আমার সঙ্গে 100 লোক রয়েছে। এরা সবাই লড়াকু গোয়েন্দা। এদের মধ্যে মুসলিম ফেদাইন সন্ত্রাসীও আছে। আমরা যাচ্ছি দামেস্ক ও অন্যান্য শহরে বড় বড় অফিসারদের গুপ্ত হত্যা করতে, বিশেষ করে সালাহউদ্দিন আইয়ুবের সমর্থক নেতাদের। আমাদের কাছে তাদের কিছু তালিকা আছে। দরকার মনে করলে আপনি তা নিতে পারেন। না, তার কোনো দরকার নেই আমার। এতদিন আমি মিশরে ছিলাম, সেখান থেকে বিশাল এক তালিকা সংগ্রহ করেই আমরা রওনা দিয়েছি। এভাবে গল্প করতে করতে আলী বিন সুফিয়ান তাদের সব গোপন তথ্য জেনে নিলেন। তারা জানল ডাকাতদের হাতে তাদের কমান্ডার নিহত হয়েছে। এই এলাকায় তারা এই প্রথম এসেছে। কমান্ডারের মৃত্যুতে তাদের অবস্থা এখন দিশেহারা অন্ধের মতো। তাদের একজন নেতা ও পথপ্রদর্শক প্রয়োজন। আলী বিন সুফিয়ান তাদের সান্ত্বনা দিলেন, বললেন, দলের নেতৃত্ব দেওয়ার মতো অনেকেই আছে আমার সাথে। যদি প্রয়োজন মনে করো তবে তাদের মধ্য থেকে কাউকে দিয়ে দেব তোমাদের সঙ্গে। অবশ্য আগে জানা দরকার তোমাদের মিশন কতটা গুরুত্বপূর্ণ এবং মিশনটা কি। তাহলে সে অনুযায়ী একজন যোগ্য লোক তোমাদের দেয়া যেতে পারে, কারণ সবাইকে দিয়ে সব কাজ হয় না। বিশেষ কাজের জন্য দরকার বিশেষ যোগ্যতা সম্পন্ন লোক। আরে ঘাবড়াও কেন?
বেশি গুরুত্বপূর্ণ হলে দলের দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে আমি নিজেই না হয় তোমাদের দায়িত্ব নেব। আসল কথা হলো ক্রুশের সেবা। যেভাবে বেশি সেবা করা যায় সেটাই আমাদের করা উচিত। তারা তাদের মিশরের নাম বলল বন্ধু। কয়েকজন সেনাপতি ও আমিরের নাম উল্লেখ করে বলল, এসব সেনাপতিদের যে কোনো উপায়ে আমাদের বন্ধু বানাতে হবে। এজন্য এসব উপহার সামগ্রীও মেয়েদেরকে দেয়া হয়েছে। প্রয়োজন মতো এদের ব্যবহার করে এসব আমির ও সেনাপতি যারা এখনো খ্রিস্টানদের শত্রু আছে তাদের বন্ধু বানানোই এই মিশনের কাজ। তোমাদেরও আমাদের উদ্দেশ্য এক, কিন্তু কাজ ভিন্ন। আমাদের তালিকাও এসব আমির ও সেনাপতিদের নাম আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এদের খুন করা। এক্ষেত্রে কাজ হাসিল করাই বড় কথা, কিভাবে তা হাসিল হলো তা বড় নয়। তোমরা যদি ওদেরকে আমাদের পক্ষে আনতে পারো সে হবে অতি উত্তম। আমাদের অনেক কাজ তখন তারাই করে দেবে। আর যদি তা না পারো তাহলে তাদের ভাগ্য লেখা থাকবে মরণ। সে ব্যবস্থা আমিই করব। তার মানে আমাদের উভয়ের কাজ এখন অভিন্ন। তা তোমরা দামেস্কে কোথায় উঠবে? তাদের একজন উত্তর দিল, দামেস্কে গিয়েই এসব মেয়েরা পোশাকে আশাকে মুসলমান হয়ে যাবে। প্রথমে আমরা আবাসিক হোটেলে গিয়ে উঠব, সেখান থেকে বণিকের বেশে যোগাযোগ করব আমির ও সালারদের সাথে। আলী বিন সুফিয়ান সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর সংগ্রহে থাকা অনেকগুলো রত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্নের নাম হলো আলী বিন সুফিয়ান। সুলতান অন্ধকারে পথ চলতেন না, আর এই অন্ধকার পথের আলোকবর্তিকা হতেন আলী। এইবার তিনি সুলতানের নির্দেশে দামেস্কে তথা সালতানাতের কেন্দ্রে দুর্ভেদ্য দুর্গের ফাঁকফোকর তথা কঠিন গোয়েন্দাগিরিতে নেমেছেন। আর পথেই তারই চিরপ্রতিদ্বন্দ্বী ও সমানভাবে বিখ্যাত খ্রিস্টান গোয়েন্দা প্রধান হরমুন কর্তৃক প্রেরিত আরেক চৌকস গোয়েন্দা দলের সাথে কিভাবে বুদ্ধির মার পেঁচে নিজের গোয়েন্দাগিরির শতভাগ মুন্সিয়ানা প্রমাণ রাখছেন ও কার্যসিদ্ধি করে নিচ্ছেন তা সত্যি প্রশংসাযোগ্য। চলুন দেখে আসি আলী বিন সুফিয়ানের গোয়েন্দাগিরির এক ঝলক, রোমাঞ্চকর ঘটনা প্রবাহ। সঙ্গেই থাকুন বইয়ের মলাটের সাথে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। একটু পর সূর্য উঠল। আলী বিন সুফিয়ানের কাফেলা নাস্তা সেরে দামেস্কের দিকে যাত্রা করল। খ্রিস্টান যুবতী ও লোকগুলো সামিল হয়ে গেল তাদের কাফেলায়। সঙ্গে নিল ডাকাতদের বাড়তি ঘোড়াগুলোও। খ্রিস্টানরা আলী বিন সুফিয়ানকে নেতা মেনে এগিয়ে চলল তাদের সাথে। তিনি ওদের বললেন, কাফেলার অন্য যাত্রীদের সাথে এ নিয়ে কোনো কথা বলো না, কারণ এই কাফেলায় মুসলিম গুপ্তঘাতক ফেদাইনরাও রয়েছে। তারা আমাদের হয়ে কাজ করছে ঠিকই, কিন্তু সব কথা তাদের বলতে নেই। কোনো মুসলমানকেই পুরোপুরি বিশ্বাস ও ভরসা করতে নেই। আলীর কথা তাদের খুব মনোভূত হলো। অধিকাংশ সময় তারা আলীর কাছাকাছি থাকতে চেষ্টা করল। আলী বিন সুফিয়ানও এই সুযোগ পুরোপুরি কাজে লাগালেন। তিনি তাদেরকে প্রশ্ন করে করে অনেক তথ্য সংগ্রহ করে নিলেন। পরের দিন দামেস্কে পৌঁছে গেল কাফেলা। আলী বিন সুফিয়ানের নির্দেশ মতো হোটেলে যাওয়ার পরিবর্তে কাফেলা এক ময়দানে ক্যাম্প করল। বাইরে থেকে কোনো বণিকের কাফেলা এলে লোকেরা সস্তায় মালামাল কেনার আশায় সহজেই ভিড় জমায় সেখানে। ওদের ওখানেই রীতিমতো লোকের ভিড় জমে গেল। আলী বিন সুফিয়ান 10টি ঘোড়া বিক্রির ঘোষণা দিলেন। সেই ক্রেতার ভিড়ে দামেস্কের অনেক ব্যবসায়ী ও দোকানদারও ছিল। কয়েক ঘন্টার মধ্যে সেখানে মেলা বসে গেল। আলী বিন সুফিয়ান তার লোকদের বলে দিল তারা যেন মাল ধরে রাখে, তাড়াতাড়ি বিক্রি না করে ফেলে। কয়েকজন কমান্ডোকে ডেকে নিয়ে খ্রিস্টানদের ষড়যন্ত্রের কথা বলল তাদের। বলল, তোমরা সবসময় ওদের উপর নজর রাখবে। ওরা যেন ভিড়ের মাঝে একেবারে মিশে না যায় এবং তাদের উদ্দেশ্যের কথা কাউকে বলে না দেয়, সেদিকে খেয়াল রাখবে। এসব কমান্ডোরা ছিল খুবই দক্ষ। তারা পোশাক পাল্টে ভিড়ের মাঝে মিশে গেল এবং খ্রিস্টানদের দিকে কড়া নজর রাখতে লাগলো। আলী বিন সুফিয়ান ও তার সঙ্গীরা মাগরিবের নামাজের সময় কায়দা করে বিভিন্ন মসজিদে গিয়ে আলাদা আলাদাভাবে নামাজ আদায় করে এলো। খ্রিস্টান যুবতী ও লোকগুলো এবং তাদের ওপর যারা নজর রাখছিল তারা রয়ে গেল তাঁবুতেই। মসজিদে মুসল্লিদের সাথে কথা প্রসঙ্গে তারা জনগণের চিন্তাধারা জেনে নিল। জনগণের মনের আবেগ ছিল বড় আশাব্যঞ্জক। তাদের মধ্যে কিছু লোক নতুন খলিফা ও উমরাদের কঠোর সমালোচনা করল। তাদের আলোচনা থেকে বোঝা গেল মুসলিম বিশ্ব এখন খ্রিস্টানদের চ্যালেঞ্জের সম্মুখীন এবং খেলাফত বিলাসপ্রিয় আমিরদের হাতে চলে গেছে। এই সত্যও তারা বুঝতে পেরেছে।
তারা যে খুবই মানসিক অশান্তি ও দুশ্চিন্তায় আছে তাও প্রকাশ পাচ্ছিল তাদের কথায়। অনেকে এমনও বলল, নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর এখন শুধু সালাহউদ্দিন আইয়ুবী আছেন, যিনি এই সয়লাবের মোকাবেলা করতে পারেন ইসলামের মর্যাদা ও গৌরব টিকিয়ে রাখতে। আলী তার বাহিনীর সবাইকে বলে দিয়েছিলেন, এই মেয়ে ও খ্রিস্টানদের কাছে নিজেদের পরিচয় কখনো প্রকাশ করবে না। তোমরা যে মুসলমান তাও ওদের জানানো চলবে না। তাদেরকে বলবে, আমরা সকলে খ্রিস্টান, এক বিশেষ মিশনে এখানে এসেছি। তাদের মনে যেন কোনো সন্দেহ না জাগে সেদিকে খেয়াল রাখবে। মসজিদ থেকে ফিরে আলী বিন সুফিয়ান সবাইকে বললেন, আজ রাতে সবাই আরাম করো, এরপর কি করতে হবে আগামীকাল বলে দেব। সবাইকে এই কথা বলে আলী চুপিসারে বেরিয়ে এলেন তাঁবু থেকে। সবার অলক্ষ্যে গিয়ে পৌঁছলেন সেনাপতি তাওফিক জাওয়াদের বাড়ি। তার পরনে বণিকের বেশে, মুখে কৃত্রিম দাড়িগোঁফ। দারোয়ানকে বললেন, ভেতরে সংবাদ দাও, কায়রো থেকে আপনার এক বন্ধু এসেছেন। দারোয়ান ভেতরে সংবাদ দিতেই আলী বিন সুফিয়ানকে মেহমানখানায় ডেকে নেওয়া হলো। কিন্তু তাওফিক জাওয়াদ তাকে চিনতে পারলেন না। আগন্তুকের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। আলী বিন সুফিয়ান বললেন, চিনতে না পারারই কথা, এমন বুড়োকে কে আর মনে রাখে। গলার স্বর শুনে তাওফিক জাওয়াদ চিনে ফেললেন তাকে। দ্রুত এগিয়ে এসে বুকে জড়িয়ে ধরে পরিহাস তরল কণ্ঠে বললেন, এই যে দেখছি অর্ধেক বুড়ো, চুলদাড়ি পাকলেও গলার স্বর মোটেও পাকেনি। এই কথায় দুজনেই হেসে উঠলেন। এ লোকটির ওপর পূর্ণ আস্থা ছিল আলী বিন সুফিয়ানের। তিনি তার আগমনের উদ্দেশ্য বর্ণনা করলেন। বললেন, আগে আমার জানা দরকার এখানকার অভ্যন্তরীণ অবস্থা। কায়রোতে এরই মধ্যে অনেক দুঃসংবাদ গিয়ে পৌঁছেছে। তাওফিক জাওয়াদ সমস্ত সংবাদের সত্যতা স্বীকার করে বললেন, আলী ভাই, তুমি একে গৃহযুদ্ধ বলবে, কিন্তু খ্রিস্টান ভীতিরোধ করতে হলে আইয়ুবীকে বর্তমান খেলাফতের বিরুদ্ধে অবশ্যই সামরিক অভিযান চালাতে হবে। যদি আমরা কায়রো থেকে সেনাবাহিনী নিয়ে এখানে পৌঁছি, এখানকার সৈন্যবাহিনী আমাদের বাধা দেবে না? আলী বিন সুফিয়ানের প্রশ্ন করলেন। তোমরা আক্রমণের গতিতে আসবে, তাওফিক জাওয়াদ বললেন। সুলতান আইয়ুবী আসবেন খলিফার সাথে সাক্ষাৎ করতে। খলিফার সম্মানে কিছু সৈন্য সঙ্গে আনবেন তিনি। যদি খলিফার নিয়ত ভালো হয় তবে তাকে স্বাগত জানাবেন। খলিফার সামনে আইয়ুবী উপস্থিত থাকলে অন্য কোনো আমিরই মাথা তুলতে সাহস পাবে না। যদি খলিফা আইয়ুবীকে বাধা দান করতে চান তবে আমি নিশ্চিত তিনি বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন। এই অবস্থায় এখানকার কোনো সৈন্য আইয়ুবীর বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি হবে না, এ আমি হলফ করে বলতে পারি। এতটা জোর দিয়ে বলা কি ঠিক হচ্ছে? অবশ্যই। আমি তো বলতে চাই এখানকার সৈনিকরা তোমাদের সহযোগিতাও করবে, কিন্তু এটা এখনকার পরিস্থিতি। দিন যত যাবে ততই পরিস্থিতির অবনতি ঘটবে। মনে রেখো, তোমরা যত দেরি করবে এখানকার সৈন্যরা ততই তোমাদের থেকে দূরে সরে যাবে। কারণ সৈনিকদের মাঝে যে ইসলামী প্রেরণা ও জোশ আছে তা শেষ করার চেষ্টা চলছে। তুমি তো জানো ভাই আলী, শাসক শ্রেণী যদি আরাম আয়েশ ও বিলাসিতায় মগ্ন হয়ে যায় তখন তারা প্রথমে শত্রুর সাথে আপোষ রফা করে, যাতে স্থায়ী যুদ্ধ ও সংঘাতের আশঙ্কা দূর হয়। তারপর তারা সৈন্য বিভাগকে দুর্বল করতে থাকে। তখন তারা এমন সেনাপতি খোঁজে আল্লাহর বিধানের চাইতে যাদের কাছে সুলতানের ইচ্ছা অধিক গুরুত্বপূর্ণ পায়। আর স্বার্থের গোলাম পাওয়া এই পৃথিবীতে কোনো কঠিন কাজ নয়। আল্লাহর গোলামির চাইতে নিজের খাহেশ যাদের কাছে অধিক গুরুত্ব পায়, সে সুলতান হোক আর সেনাপতি, তারা সালাহউদ্দিন আইয়ুবীর মতো মর্দে মুজাহিদকে পছন্দ করবে না। এখানে এখন এই মানসিকতারই চাষ শুরু হয়েছে। আমাদের কয়েকজন সম্মানিত সামরিক অফিসার তাদের ইমানের জজবা ও প্রেরণার জন্য বরখাস্ত হয়েছেন। আমার মতো সেনাপতি যারা খ্রিস্টানদের কখনো বন্ধু বলবে না, যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নুরউদ্দিন জঙ্গির জ্বালিয়ে দেওয়া জিহাদি আগুন বুকে ধরে রাখবে, বেশি দিন তারা এখানে টিকতে পারবে না। তবে কি আমি সুলতান আইয়ুবীকে গিয়ে বলবো এখানকার সৈন্যরা আপনার সহযোগিতা করবে? আলী বিন সুফিয়ান প্রশ্ন করলেন। অবশ্যই বলবে, তাওফিক জাওয়াদ উত্তর দিলেন। কিন্তু খলিফার গার্ড রেজিমেন্ট ও আমিরদের প্রতিরক্ষায় নিয়োজিত রক্ষীরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে। এই গ্রুপেও সৈন্য সংখ্যা কম নয়। জঙ্গির ইন্তেকালের পর এই বাহিনীকে গৃহযুদ্ধের মোকাবেলা করার জন্য নানাভাবে প্রস্তুত করা হচ্ছে। এখানে জনগণের মধ্যে জাতীয় চেতনাবোধ আশাব্যঞ্জক। আমরা এখানে এলে জনগণ আমাদের পক্ষে থাকবে বলেই আমার ধারণা, আলী বিন সুফিয়ান বললেন।
জাতি এত তাড়াতাড়ি অনুভূতিহীন হতে পারে না, তৌফিক জাওয়াদ বললেন। যে জাতি তার জওয়ান সন্তানকে শহীদ হতে দেখেছে তারা শত্রুকে কখনো ক্ষমা করবে না। আর যে সৈন্যরা শত্রুর সাথে শক্তি পরীক্ষা করেছে তাদেরকে এত তাড়াতাড়ি ঠান্ডাও করা যাবে না। কিন্তু প্রশাসনের কাছে এমন লোভনীয় বস্তু আছে যা জাতি ও সেনাবাহিনীকে নিষ্প্রাণ ও অনুভূতিহীন করে দিতে পারে, বললেন আলী। ঠিক বলেছেন আপনি, প্রশাসন এখন সেই লোভনীয় বস্তুই ব্যবহার করছে। প্রশাসন এখন জাতি ও সৈন্যবাহিনীর মধ্যে ফাটল সৃষ্টি করছে। জাতির কাছে সামরিক বাহিনীকে খাটো করা হচ্ছে। আমি মোহতারাম নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর সাথে দেখা করতে চাই, আলী বিন সুফিয়ান বললেন। তিনি খলিফার মাতাও। তিনি সুলতান আইয়ুবীকে দূত মারফত চিঠি পাঠিয়েছিলেন এই কথা লিখে যে তিনি যেন ইসলামের সম্মান রক্ষা করেন। তাকে এখানে ডাকা কি সম্ভব? গতকাল তার সঙ্গে কথা হয়েছে, তৌফিক জাওয়াদ বললেন। হ্যাঁ, আমি এখানে ডেকে আনতে পারি। তোমার নাম জানলে জলদি চলে আসবেন। তৌফিক জাওয়াদ তার চাকরানিকে ডেকে বললেন, এখনই খলিফার মাতার কাছে যাও। তাকে আমাদের সালাম দিয়ে চুপি চুপি বলবে কায়রো থেকে মেহমান এসেছেন, ওনার জন্য তিনি আমার এখানে অপেক্ষা করছেন। চলছে আলী বিন সুফিয়ানের গোয়েন্দাগিরির দামেস্ক অভিযান, যেখানে তিনি ইতোমধ্যেই পরিস্থিতির স্রোতপ্রবাহ অনুভব করেছেন। পথিমধ্যে গোয়েন্দাগিরির জটিল ফাঁদে ফেলে খ্রিস্টান গোয়েন্দাদেরও সঙ্গে করে একরকম নজরবন্দি করে নিয়ে এসেছেন, যা খ্রিস্টান গোয়েন্দারা তখনও টের পাননি। আলীও তাদের জন্য নিপুণতা নিয়েই হাত পাচ্ছেন। ওদিকে খেলাফতের উচ্ছন্নে যাওয়াদের বিরুদ্ধে যারা আছেন, অর্থাৎ যারা এখনো মুসলিম মিল্লাত ও সত্যিকারার্থে নুরুদ্দিন জঙ্গির আদর্শে উজ্জীবিত, তাদের সাথে তিনি পরপর দেখা করে সুলতান সালাহউদ্দিনের আগমনের পথ সুগম করছেন। যদিও এই বন্ধুর পথ সুগম হওয়া অতি দুঃসাধ্য, দেখা যাক আলী বিন সুফিয়ান কতটা মেধার সাথে তা কার্য সাধন করতে পারেন। যখন আলী বিন সুফিয়ান তৌফিক জাওয়াদের সাথে আলাপ করছিল তখনও তার তাঁবুতে আলো জ্বলছিল। অনেক রাত, খরিদ্দারের ভিড় কমতেই অনেক দেরি হয়েছিল। আলী বিন সুফিয়ানের সঙ্গীরা দীর্ঘ সফর শেষে ছিল ক্লান্ত। তারা বাজার থেকে দুম্বা ও বকরি কিনে এনে সেগুলো ভুনা করে খাচ্ছিল। মেয়েরা ছিল আলাদা তাঁবুতে। খ্রিস্টান 5 গোয়েন্দা আলী বিন সুফিয়ানের সঙ্গীদের সাথে একত্রে খানা খাচ্ছিল। তারা তাদের শরাবের পাত্র বের করল যাতে আহারে মজলিস আলোকিত হয়ে ওঠে। তারা যখন শরাবের পিয়ালা সবার সামনে রাখল, সবাই তা গ্রহণ করতে অস্বীকার করল। তাতে খ্রিস্টানরা খুবই অবাক হলো। আলী বিন সুফিয়ান তাদের বলেছিলেন, তার সাথীদের মধ্যে মুসলমানও আছে, খ্রিস্টানও আছে। যারা মুসলমান তারা আবার ফেদাইন গ্রুপের গুপ্তঘাতক। ফেদাইন মানে হাসান বিন সাব্বার দলের লোক। এরা তো শরাবকে হারাম জানে না। খ্রিস্টানদের মনে প্রবল সন্দেহ দানা বেঁধে উঠল, কারণ তারাও প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা। তারা 2-4টি এমন নমুনা দেখতে পেল যার দরুন তাদের সন্দেহ আরো ঘনীভূত হতে লাগলো। তারা একে একে সেখান থেকে এমনভাবে উঠে যেতে লাগলো যেন তাদের তাঁবুতে শুতে যাচ্ছে। তারা মেয়েদের তাঁবুতে ঢুকে তাদের সন্দেহের কথা বলল, এদের আসল পরিচয় বের করতে হবে। এরা কেউ খ্রিস্টান নয়। কিন্তু কারা এরা? মেয়েরা তাদের সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, এই দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দাও। পুরুষের পেট থেকে কথা বের করার যে ট্রেনিং এতদিন পেয়েছে, দেখি তা কতটুকু কাজে দেয়। কৌশলে কথা আদায় করা কোনো ব্যাপারই না। একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে এরা আসলে কারা। খ্রিস্টান গোয়েন্দারা চলে গেল নিজ নিজ তাঁবুতে। এক মেয়ে বেরিয়ে এলো তাঁবু থেকে। সে মাঠের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। কমান্ডোদের কেউ কেউ তাকে দেখেই অন্যদিকে সরে গেল। অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে মেয়েটি এমন জায়গায় গিয়ে বসলো যে জায়গাটা নির্জন, কিন্তু তাঁবু থেকে কেউ বাইরে এলে ঠিকই তাকে দেখতে পায়। অনেক রাত পর্যন্ত মেয়েটি একাকী এখানে বসে রইল। গভীর রাত। আলী বিন সুফিয়ানের এক পাহারাদার তার কাছে গিয়ে বলল, এত রাতে আপনার একাকী বাইরে থাকা ঠিক না, তাঁবুতে গিয়ে শুয়ে পড়ুন। মেয়েটি উঠে আড়মোড় ভেঙে বলল, কিছুতেই ঘুম পাচ্ছে না। তাঁবুতে থাকতে থাকতে মনটা অস্থির হয়ে গেছে। বারবার কেবল তার কথাই মনে পড়ছে। আপনার অসুবিধা হলে আমি দূরে গিয়ে বসে। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না।
না, দূরে গিয়েই বসা ভালো, নইলে আবার কার না কার নজরে পড়ে যায়। মেয়েটি এই বলে হেঁটে তাঁবু থেকে দূরে সরে যেতে লাগলো। পুরুষ মানুষকে আঙ্গুলের ওপর নাচাতে পারে এমন ট্রেনিং দিয়েই পাঠানো হয়েছিল তাদের। মেয়েটি একাকী হেঁটে দূরে চলে যাচ্ছে দেখে পাহারাদার প্রথমে একটু ইতস্তত করল, তারপর তার কোনো বিপদ হতে পারে ভেবে তার পেছু নিল। হাঁটতে হাঁটতে তাঁবু থেকে বেশ দূরে চলে এলো তারা। মেয়েটি পিছন ফিরে পাহারাদারকে বলল, আপনি আবার কোথায় যাচ্ছেন? না মানে আপনার কোনো বিপদ হয় কিনা ভেবে আপনার পিছু নিয়েছে। বিপদের কথা বলছ? বিপদ তো আমাদের তাঁবুর ভেতর। আমাদের সঙ্গী পুরুষগুলো এক একটা বদের হাড্ডি। ওদের খাই খাই আর মেটে না। ওদের জ্বালা সইতে না পেরেই তো তাঁবু থেকে বেরিয়ে এসেছে। এ কথা আগে বলনি কেন? চলো, এখন থেকে আমরা দৃষ্টি রাখবো যেন ওরা তোমাদের আর জ্বালাতন করতে না পারে। মেয়েটি তার সাথে ফিরে চলল। হাঁটতে হাঁটতে বলল, আজ বুঝি রাত জাগার ডিউটি পড়েছে তোমার? হ্যাঁ, বলল পাহারাদার। এক কাজ করো, আমার তাঁবুতে চলে এসো তুমি। তাহলে ওই শয়তানরাও আসার সাহস পাবে না, আবার তোমারও ঘুমিয়ে পড়ার ভয় থাকবে না। গল্প করে বেশ সময় কাটিয়ে দেওয়া যাবে। পাহারাদার এই কথার কোনো জবাব দিল না। চুপচাপ আরও কিছু পথ এগিয়ে এলো ওরা। মেয়েটি পাহারাদারদের একদম পাশ ঘেঁষে চলতে চলতে বলল, কি ব্যাপার, আমার কথায় মন খারাপ করলে? জবাব দিলে না যে? মেয়েটি এমন অভিনয় শুরু করলো, লোকটি শেষ পর্যন্ত তার অভিনয়ে গলে গেল। তাঁবুর কাছে এসে মেয়েটি আবার বলল, এসো, ভিতরে এসো। মেয়েটির পীড়াপিড়িতে অনেকটা ভদ্রতার খাতিরে সে মেয়েটির তাঁবুতে প্রবেশ করলো। তাঁবুতে ছোট একটি প্রদীপ জ্বলছিল। সেই আলোতে ওরা পরস্পরকে ভালো করে দেখল। মেয়েটি আবেগমাখা কণ্ঠে আকর্ষণীয় হাসি হেসে বলল, বাহ, তুমি তো বেশ সুপুরুষ। হ্যাঁ, আমাকে তুমি শয়তানদের হাত থেকে আগলে রাখতে পারবে বলেই মনে হয়। কি বলো, পারবে না? মেয়েটির অনিন্দ রূপের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল পাহারাদার। মেয়েটি শরাবের ছোট একটি পাত্র উঠিয়ে বলল, সামান্য একটু পান করবে? না। কেন? আমি মুসলমান। যদি এত জোরের মুসলমান হও, তবে খ্রিস্টানদের পক্ষে গোয়েন্দাগিরি করতে এসেছো কেন? লোকটি চমকে উঠল, সতর্ক হয়ে বলল, তার মূল্য আমরা পেয়ে থাকি। মেয়েটি যেমন সুন্দরী তেমনি চতুর। তার মদির কটাক্ষ আর চটুল বাক্যবাণে লোকটি ক্রমেই বশীভূত হতে লাগল। মেয়েটি তাকে বলল, আচ্ছা, শরাব পান না করে শরবত তো পান করবে? সে পাশের তাঁবু থেকে এক গ্লাস শরবত নিয়ে এলো। লোকটি গ্লাস হাতে নিয়ে মুখে লাগালো, কিন্তু চুমুক না দিয়েই গ্লাসটি আবার নিচে নামিয়ে হেসে মেয়েটিকে জিজ্ঞেস করল, এতে কি পরিমাণ হাসিস মিশিয়েছ? মেয়েটিও চমকে উঠল এবার। তবে কি ও বুঝে ফেলেছে তার চালাকি? দ্রুত নিজেকে সামলে নিয়ে সংযত কণ্ঠে বলল, বেশি না, সামান্যই। তারপর একটু বিরতি দিয়ে তার দিকে কটাক্ষ হেনে চটুল কণ্ঠে বলল, যতটুকু দিলে তুমি কিছুক্ষণ আত্মহারা হয়ে থাকবে। কেন? কারণ আমি তোমাকে পেতে চাই। তুমি কি বোঝো না কতটা উতলা হলে কোনো যুবতী তাঁবু ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে? তবে যে বললে তোমার সঙ্গীরা তোমাকে বিরক্ত করছে, ও কথা না বললে তুমি কি আসতে আমার তাঁবুতে? প্লিজ, হয় আমাকে গ্রহণ করো, নইলে তোমার খঞ্জর আমার বুকে আমূল বসিয়ে দাও। মেয়েটি আবেগ ভরা কণ্ঠে বলতে লাগলো, আমি দিনের বেলাতেই তোমাকে দেখে অভিভূত হয়েছিলাম। মনে মনে ভাবছিলাম কি করে তোমাকে পাওয়া যায়। রাতে তোমার ডিউটি পড়ায় আমার মনে হলো আল্লাহ আমার গোপন ইচ্ছা সফল করার জন্যই এই ব্যবস্থা করেছে। আমি তোমাকে ডিউটিতে দেখেই তাঁবু থেকে বের হলাম, তোমার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করতে লাগলাম। তুমি যখন আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলে, তখন গভীর দৃষ্টিতে আমি দেখছিলাম তোমাকে। মনে হচ্ছিল যুগ যুগ ধরে আমরা পরিচিত। আমরা দুজন বহুকাল ধরে একে অপরের ঘনিষ্ঠ হয়ে বেঁচে আছি। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি প্রাণ। তুমি তো দেখেছ, আমি তোমাকে শরাব সাথলেও নিজের জন্য নেইনি, কারণ শরাব আমি পান করি না। আমি যে মুসলমান। পাহারাদার অবাক হয়ে বলল, তুমি এই কাফেরদের খপ্পরে কেমনে পড়লে? 12 বছর ধরে আমি এদের সাথে আছি, মেয়েটি উত্তর দিল। আমি জেরুজালেমের বাসিন্দা। সে সময় আমার বয়স 12 বছর। বাবা আমাকে এদের কাছে বেচে দিলেন। আমার জানা ছিল না আমার ক্রেতা খ্রিস্টান। তারাই আমাকে এ পথে নামিয়েছে। কোনো উপায় নেই বলে আমি এদের সাথে এখানে এসেছি। দামেস্ক বাগদাদ আমার স্বপ্নের শহর।
জীবনে বহুবার নাম শুনেছি এসব শহরে, শুনেছি এর শান শওকতের কথা। মুসলিম রাজত্বের প্রাণকেন্দ্র এই শহর। কত আশা ছিল তা দেখার। এখানে আসার পর মনে হচ্ছে আমি আবার আমার ভাই বোন আত্মীয়দের মাঝে ফিরে এসেছি। এই মাটিতে পা দিতেই এর আকাশ বাতাস মাটি আমার মনে জাগিয়ে দিল ধর্মের সেই পুণ্য স্মৃতি। আমি এক মুসলমান। মুসলমান হয়ে মুসলমানের ধ্বংসের জন্য আমি কি করে কাজ করি বলো তো? আবেগে কেঁদে ফেলল মেয়েটি। গাঢ় স্বরে বলল, আমার মন কাঁদছে, প্রাণ কাঁদছে। হঠাৎ সে যুবকের হাত চেপে ধরে বলল, তুমি না মুসলমান, এই কাজ করতে তোমার বিবেকে বাধে না? তারপর গলার স্বর নামিয়ে বলল, চলো আমরা দুজন পালিয়ে যাই। তুমি আমাকে যেখানে নিয়ে যাও আমি সেখানেই যাব। যদি মরুভূমিতেও নিয়ে যাও আমি খুশি মনেই তোমার সাথে থাকবো। নিজের জাতিকে এভাবে ধোঁকা দেওয়ার পাপ থেকে তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও। আমার কাছে সোনার অনেক মোহর আছে, সে মোহর ভেঙে খেলেও আমাদের চলে যাবে বহুদিন। আলী বিন সুফিয়ানের এই কমান্ডো খুবই হুঁশিয়ার ছিল। সে হুঁশিয়ার ছিল বলে হাসিস মেশানো শরবত পান করেনি। হাসিসের গন্ধ সে ভালো মতোই চিনতে পেরেছিল, কিন্তু তারপরও সে মেয়েটির ছলাকলার প্রভাব এড়াতে পারল না। সে মেয়েটিকে জিজ্ঞেস করল, তোমরা এখানে কি করতে এসেছো? এই প্রশ্নের উত্তরে মেয়েটি যখন কথা বলা শুরু করলো তখন দেখা গেল আলীর লোকটির চেহারা বারবার পরিবর্তিত হয়ে যাচ্ছে। মেয়েটির কথার বিষ মেশানো জাদু ততক্ষণে ঘায়েল করে ফেলেছে যুবককে। কিন্তু অনড় বিশ্বাস ও প্রবল দায়িত্ববোধ থাকায় সে বলল, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তোমরা এখানে মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না। আর যদি তুমি মনে প্রাণে সত্যতা নিয়ে এই অপকর্ম থেকে বিরত হও তবে তুমি সৌভাগ্যবতী। আমি কথা দিচ্ছি, সত্য ও সুন্দরের পথে ফিরে এলে তুমি আমার সাথেই থাকবে। মেয়েটি আবেগ ও আনন্দের আতিশয্যে তাকে জড়িয়ে ধরল। লোকটি বলল, আমি আমার কমান্ডারকে বলবো তোমাকে যেন অন্য মেয়েদের থেকে পৃথক রাখেন, আর কোনো আমিরের হাতে তুলে না দেন। মেয়েটি আনন্দে অধীর হয়ে তার হাতে চুমু খেল। এই আনন্দ যেমন তার অভিনয় ছিল, তেমনি আলী বিন সুফিয়ানের এত সতর্ক গোয়েন্দাকে এমন চমৎকারভাবে ধোঁকা দিতে পারার সাফল্যের জন্য তার আনন্দ হচ্ছিল। একটু থামো, মেয়েটি তাকে বলল, আমি দেখে আসি আমার সঙ্গীরা শুয়ে পড়ল কিনা। সে তাঁবু থেকে বের হয়ে গেল। গোয়েন্দাগিরির ঘাত প্রতিঘাত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। খ্রিস্টান গোয়েন্দা প্রধান হরমুনো 16 আনা গোয়েন্দা, তার প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দারাও কোনো রকম কোনো অংশে কম যান না। কিন্তু এখানে তো লড়াই ন্যায় অন্যায়ের, লড়াই সত্য মিথ্যার, আর লড়াই সত্য ধর্ম ইসলাম ও ক্রুসেডারদের মধ্যকার। সত্য যতই জীর্ণ মনে হোক না কেন, সে তার অমোঘ শক্তি, প্রবল শক্তি দিয়েই জানান দেয়। এখানেও তাই হচ্ছে। তারা আলী বিন সুফিয়ানের গোয়েন্দা জালে আটকা পড়লেও তারা কিন্তু নিজেরাও গোয়েন্দা, সুতরাং তারাও তাদের সতর্ক অবস্থান থেকে সেই জাল ভেদ করার একটা প্রয়াস পেয়ে গেল। আগামী পর্বে আমরা সেই উপাখ্যানের এই বাকি অংশ শুনতে যাচ্ছি। বন্ধুগণ, সাথে থাকুন। সামনে আসছে আরও রোমাঞ্চকর ঘটনা প্রবাহ, আসছে সুলতান সালাহুদ্দিনের দামেস্ক বিজয়ের ঘটনা। ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রিয় বইয়ের মোল্লার চ্যানেলটি শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।